মাছ লইতেছেন? কে নেব? নাই মাছ লইতেছেন কে লেগা? কি চান আছে? কি সুন্দর লইটা সেট কি জায়গায় বরফের মধ্যে কবে যে ধরছে এর কোনো তো নেই। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। মোটামুটি অনেক দিন পর ভিডিও আপলোড করব ইউটিউবে। তো অনেক দিন বলতো প্রায় 3 মাস আমি সৌদি আরব আসার পর উমরা হজ করার পর কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিলাম মদিনা থেকে আসার পর। তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। তো অনেক দিন পর আবার বের হলাম সৌদি আরবের মাছের বাজারে। এখনও যাওয়া হয়নি, তো মাছের বাজার, কাঁচা বাজার সবই একই মার্কেটে। তো মার্কেটে আমরা দুজন গেছি এবং কি বাংলাদেশে কি কি নেব, কি কি কেনাকাটা করলাম সব কিছুই আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো এই তো দেখেন কিছু ফল টল আনা হয়েছে। তো ফল টল খেয়ে আমরা সকালে নাস্তাটা সেরে নিলাম। তো এই তো এখন হোটেলের নিচতলায় আছি। তো আমরা কিছুক্ষণের মধ্যে বের হব। আমি নিচে অপেক্ষা করতেছি, মানে আমি রাব্বু আসতেছে। তো আমি এই বিশাল বড় একটা হল রুম, এখানে বসে আছি, সকালে নাস্তা সেরে নিয়েছি। তো এখন আমরা মার্কেটের উদ্দেশ্যে রওনা হব। তো আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন স্কিপ না করে। তো আমি এই 3 মাসে প্রায় ভিডিওর ধরনই ভুলে গেছি, কিভাবে যে ভিডিও করতে হয়। তো কোনো কিছু ভুল হয়ে থাকলে নিশ্চয়ই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি দীর্ঘদিন ভিডিও আপলোড করি নেই, আবার নতুন করে ফিরতেছি ইউটিউবে, সবাই আমার জন্য দোয়া করেন। তো চলেন আজকে আমরা কোন মার্কেটে যাই দেখতে পারবেন। এই যে দেখেন এখানে একটা হোটেলের মালিক হয়তোবা তার ছবি দেওয়া হয়েছে। এটা বিশাল একটা হল রুম, ওই যে একটা সৌদি বসে আছে। তো কোন মার্কেটে যাব সব কিছু আমার ভিডিওতে দেখতে পারবেন। তো এই যে আমরা চলে আসছি লুলু মার্কেট। আমরা এখন বাতা আছি, বাতা সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরের একটা ঐতিহ্যবাহী বলতে একটা ব্যস্ত জায়গার নাম বাতা। এখানের লুলু মার্কেট আরও ব্যস্ততম জায়গা। বাংলাদেশের রাজধানী যেমন ঢাকা, ঢাকার মধ্যে গুলিস্তান একদম নামকরা জনবহুল একটা জায়গা। আর এখানে রিয়াদের মানে সৌদি আরবের রিয়াদের সবচাইতে মানে জনসমাগমের যে একটা জায়গা, মানে এক কথায় বলা চলে এখানে সৌদি আরবের গুলিস্তান বাতা। তো হাসি পাইল কথাটা শুনে। তো আমরা কিছু মোবাইল কিনবো না, অবশ্য মোবাইলের কাভার দেখতেছি, মোবাইল আমাদের আছে, মোবাইলের কাভার। তো গাইস কাভার আর মিলাইতে পারলাম না, তো মাছের বাজারে চলে যাই। কি সুন্দর লইটা শুটকি জায়গায়, শুটকির সমাহার কি কি ও এইদিকে মাছ বরফের মধ্যে কবে যে ধরছে এর কোনো তো নেই। না 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 ওই জন্যই না, আবার লাগে না, মজা না। তাজা মাছ পানির মধ্যে দিয়ে রাখছে, তাজা মাছ। কি মাছ লইতেছেন? কে নেব? নাই মাছ লইতেছেন কে লেগা? এটা কি চান আছে? এমন একটা ব্লেন্ডার লই দেব। হ্যাঁ স্টেলার দাম কম বলে 200 টাকা নিয়ে 180 কিছু নিব। ও আমি কি আপনার 120 টাকা 100 টাকা নিব তো না, একবার স্টেলার নিতেই।
তাহলে আমি কই আর ঠিক আছে না তুমি ঠিক না না তুমি ভালো না ওই যে দিকে কসমেটিক দেখা যায় দিই তো হ্যাঁ আগেই বলে দাম আছে আগেই বলে দাম আছে তো গাইস আমরা বাসায় ফিরলাম তো কিছু কিছু জিনিস আনছি আর অনেক কিছু বাকি আছে বাংলাদেশে যাওয়ার জন্য আমি প্রস্তুতি নিতেছি কিছু কিছু কিনা আবার আরও কিছু কিনবো তো এখানে খাওয়ার জন্য দেখেন কত ধরনের ফল আনছি এই অল্প অল্প আনছি কারণ বেশি তো আর টাইম নাই আর এতগুলি খাইতেও পারবো না এখানে আলুর বখরা আনা হয়েছে কাঁচা কাঁচা আমি তো প্রথম মনে করছিলাম পাকা বড়ই এখন দেখি আলুর বখরা তো আর এখানে বিট ফল আনা হয়েছে লাল বিট ফল রক্তের মতো টকটকে তারপরে এখানে আবার কাজু বাদাম এই কয়েক ধরনের বাদাম তারপরে এই যে তারপরে একটা কী ফল বলে ওটা জানি না অনেক অনেক নতুন ফলের সাথে পরিচিত হলাম এই সৌদি আরব এসে তো এই তো টুকিটাকি কিনছি এখানে আছে কিশমিশ বাদাম কিশমিশ কয়েক ধরনের বাদাম আর কিশমিশ যে আর এখানে সকালের নাস্তা এখানে আছে মজাদার টোস্টের মতোই আমাদের এখানে কি বলে এটারে ড্যানিশ এখানে আছে কেক এখানে আছে এটার নাম হয়েছে নাশপাতি কিছু সবজি আনা হয়েছে দেখেন সিজন সারা ফল আম আনা হয়েছে পাকা আম ছোট ছোট আপেল আর এখানে নারকেলের পানিটা খাওয়া হয়ে গেছে দেখেন নারকেলটা কত সুন্দর জুসি এত সুন্দর করে কাটছে ডাব এটা নারকেল না ডাব পানিটা খাওয়া হয়েছে আর এটা কাটা হবে আর এখান দিয়ে মাছ ভাজা সামুদ্রিক মাছ রূপচাঁদা মাছ আর এটা কী মাছ জানি কোরাল মাছ না কি মাছ কইতে পারি না দুপুরের জন্য আর এখান দিয়ে আছে গরুর মাংস আলু দিয়ে ঝোল করে রান্না হয়েছে গরুর মাংস সৌদি আরবে এসে কাঁচা আমের ভর্তা বানালাম কাঁচা মরিচ দিয়া আধা কাঁচা আম মানে আধা পাকা আম আমরা একটু কাঁচা এসেছিল বেশি তো এই যে কাঁচা আমের ভর্তা বানাইলাম লবণ আর চিনি দিয়া কাঁচা আম কেটে কাঁচা মরিচ দিয়া আর এখানে আছে ভর্তা কি মাছের ভর্তা জানেন এটা হচ্ছে রূপচাঁদা মাছের ভর্তা বানাইলাম আর আম ভর্তা বানাইলাম তো গাইস এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আমি ভিডিওটি আর বড় করতে চাই না তো আমি বাংলাদেশে যাওয়ার জন্য কী কী কেনাকাটা করলাম এবং কী কী কিনছি কাদের জন্য কিনলাম সব কিছু আমার আগামী পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আমার রান্নাবান্না কেমন হয়েছে আমার ভিডিও কেমন হয়েছে সবাই কমেন্টে লিখে যাবেন তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু